সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল 24 এর আজকের আয়োজনে প্রবাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না এবং প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে থাকি প্রত্যাশা এবং প্রাপ্তি ও সাফল্যের কথা। আজকে তার ব্যতিক্রম নয় দর্শক। আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি মিলানে দীর্ঘদিন ধরে আছেন। শুনবো তার সাফল্যের গল্প। তাহলে চলুন আর দেরি না করে তার সাথে পরিচিত হই। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইতালি প্রবাসী মারুফুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আমিও ভালো আছি, আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। প্রথমেই যদি আমরা জানতে চাই যে এই যে ইউরোপে এসেছেন, এটার শুরুটা কবে থেকে হয়েছিল বা আপনার ইচ্ছেটা কেন হলো যে ইউরোপে জীবনযাপন করব? আসলে ইউরোপে আসার ইচ্ছাটা ছিল ছোটবেলা থেকেই। এই ছোটবেলা থেকেই তো আমরা যখন পড়াশোনা করে স্কুল কলেজে যখন যাই, তখন ইউরোপ সম্পর্কে অনেক কিছু শুনেছি, টিভিতে দেখেছি, মানবাধিকার আছে এইসব দেশগুলোতে, ইউরোপের সব দেশগুলোতে। তখন থেকেই ইচ্ছা, যদি কখনো বিদেশে যেতে হয় তাহলে ইউরোপেই যাব। একটা উন্নত হ্যাঁ, একটা জীবনযাপন। উন্নত তো জীবনযাপন এই করার যে চিন্তা ছিল। আসলেন, কতটুকু প্রাপ্তি প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন? আসলে ভাই, আমি তো চেষ্টা করে যাচ্ছি। প্রাপ্তি বা প্রত্যাশা আপনি যদি এইভাবে বলতে যান, সেক্ষেত্রে একটা মানুষ হিসেবে প্রাপ্তি থাকে বহুদূর পর্যন্ত। তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বপ্নের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এগিয়ে বাহ, যাচ্ছি। চমৎকার! গল্প বেশ জমে উঠেছে। আমরা শুনবো প্রথমের গল্পটা। প্রথমে তো এত সাফল্য আসেনি। কেমন করে ইতালিতে এসেছেন সেটা শুনবো এবং আসার পরে কি স্ট্রাগল আপনার জীবনে হয়েছে সেই যুদ্ধটার কথা শুনবো। আসলে স্ট্রাগল তো সবাইকেই করতে হয়। প্রথমে আপনার মনে করতে হবে, দেশ থেকে কেউ যদি প্রবাসে যেতে চায়, এটাই একটা খুব কঠিন সিদ্ধান্ত। এটা প্রত্যেকের জন্যই খুব কঠিন সিদ্ধান্ত। আমারও শুরুটা খুব কঠিন ছিল। আমি আসলে ইটালিতেই প্রথম আসিনি। আমি ইউরোপে প্রথম এসেছিলাম কাজের ভিসা নিয়ে, ওয়ার্ক আচ্ছা, পারমিট যাকে বলে। আমি এসেছিলাম মাল্টাতে, আচ্ছা, সেনজিনভুক্তি একটা দেশ, আচ্ছা। ইতালির খুব পাশেই। উহু, কিন্তু সেখানে আসার পরে আমার কেমন যেন মন ভরছিল না। আমার আচ্ছা, মনে হচ্ছিল আমি এখানে থেকে বোধহয় ভালো কিছু করতে পারবো না। আচ্ছা, আমি ভালো কিছু করার ইচ্ছাতে, আর সবচাইতে এই ব্যাপারে সবচাইতে বেশি কাজ করছে ছোটবেলা থেকে ইউরোপ। যখনই শুনেছি ইউরোপ, তখনই শুনেছি ইতালি, ফ্রান্স, জার্মানি। জি। জার্মানি। সেই ক্ষেত্রে আমি আসলে ওইখানে থেকে নিজেকে সেট করতে পারছিলাম না। যার কারণে আমি মাল্টা থেকে এই আমার ভিসার সময় থাকা অবস্থাতেই আমি ইতালিতে চলে আসি। এবং আসার পরে তো ভাই, এখানে নতুন পরিবেশ, ভাষা জানি না, সবকিছুই নতুন। আর এখানে শুরুটা কাজ দিয়েই করেছি। উহু, তারপরে যখন আমার ডকুমেন্ট হলো, উহু, এই দেশে কাজের পারমিশনটা পেলাম উহু, বৈধভাবে, তখন থেকে আমি ব্যবসা শুরু করি। উহু। এখন ব্যবসাই করছি। জি। ব্যবসার সাফল্য কি এসেছে? বা যদি আপাতত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন কাজ অপরের আন্ডারে কাজ করার চাইতে উহু, ব্যবসা করা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই দিক থেকে আমি অনেক ভালোও আছি। এবং ব্যবসা তো আপনি বুঝেনই ভাই, ব্যবসায়ীদের আসলে সফলতা বলতে কিছু নেই। ব্যবসার উপরে কিছু নেই। ব্যবসাটা হ্যাঁ, হচ্ছে এটা হচ্ছে, হালাল ব্যবসা আমি করা। আজকে এখানে আছি, কালকে তো আরেক ধাপ এগিয়ে যেতেই চাই। তো অবশ্যই, নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ আপাতত দৃষ্টিতে আমি সফল। আমি চেষ্টা করে যাচ্ছি আরো ভালো কিছু করার জন্য। আরেকটা বিষয় আমরা জি। জানতে চাই, আমরা নিউজে দেখি যে অসংখ্য মানুষ কিন্তু প্রবাসে আসার ক্ষেত্রে, বিশেষ করে ইটালিতে আসার ক্ষেত্রে লিবিয়া রুট বা বিভিন্ন রুটে কিন্তু অনেকের মৃত্যু ঝুঁকি আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে আপনি প্রবাসীদেরকে কি বলবেন যে কিভাবে তারা আসতে পারে, যে বৈধ পথে যাতে তারা আসে, কিন্তু অবৈধ পথে অনেকের বেছে নেয়, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আসলে ভাই, প্রথমেতে অবৈধভাবে বিদেশে আসা, উম, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আসা একেবারেই ঠিক না। আমি বলবো, আপনারা অবশ্যই দেশ থেকে যারা বিদেশে আসতে চান, তারা আগে নিজেকে স্কিলফুল করেন, দক্ষ হন কোনো বিষয়ে, তারপরে বৈধভাবে আসার চেষ্টা করেন। অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে, যেখানে মৃত্যুর ভয় আছে, টাকার চাইতে জীবনের মূল্য অনেক তা বেশি। তো অবশ্যই। আপনি মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো দেশে আসা ঠিক হবে না, সেটা ইউরোপ হোক বা অন্য কোনো দেশে হোক। আমি সবাইকে সবার জন্য বলবো, আপনারা অবশ্যই অবশ্যই দক্ষ হয়ে নিজেকে দক্ষ করে বৈধভাবে আসার চেষ্টা করুন। অবৈধভাবে আসার কোনো দরকার নেই। জি। আরেকটা বিষয় আমরা জানতে চাইবো, এখানে অনেকেই আমরা জানি যে নতুন প্রবাসীরা আসলে অনেকের মাধ্যমেই কিন্তু হেল্প
করার জন্য বা হেল্পের জন্য চায় বা তারা আশা করে, এই এমন কি কোনো হেল্প আপনি করতে পেরেছেন এই পর্যন্ত? প্রবাসীকে পাশে দাঁড়াতে পেরেছেন বা আপনার কি দাঁড়ান কি না? আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি আসলে ছোটবেলা থেকেই একটু পরোপকারী মাইন্ডেড। আচ্ছা। আমি যদি কারো উপকার করতে পারি সেক্ষেত্রে আমি পার্সোনালি অনেক বেশি হ্যাপি হই। আর এটা আমার স্বভাবে ছোটবেলা থেকেই আছে। আলহামদুলিল্লাহ আমি অনেককেই হেল্প করেছি এ পর্যন্ত। আর চেষ্টা অন্যান্য করে যাচ্ছেন। মানুষদেরকে এবং বিদেশে যারা আসে নতুন হুম, হুম। থাকে তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমি এই দেশে যারা নতুন আসে তাদের এবং দেশেও মানুষদেরকে হেল্প করার চেষ্টা করছি। কর্মসংস্থানের ব্যাপারে হ্যাঁ, আমি বাহ! করছি। এটা চমৎকার। তো আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, জি। দর্শকদের জন্য ছোট্ট করে যদি কিছু বলতেন যে কি বলতে চান বাংলাদেশি দর্শকদের জন্য? আসলে বাংলাদেশী দর্শকদের জন্য আমি বলতে চাই, আপনারা যারা বিদেশে আসতে চান, সেটা যেকোনো দেশ হোক, ইউরোপ হোক বা অন্য কোনো দেশ হোক, আফ্রিকা, এশিয়ার অন্য কোনো দেশে, আপনারা যাওয়ার আগে অবশ্যই নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন দেশে যেতে চান। সে দেশ সম্পর্কে অনলাইনে দেখেন, জানেন, বোঝেন। সেই দেশের ভাষা সম্পর্কে যতটুকু সম্ভব একটু জ্ঞান অর্জন করেন এবং কোনো না কোনো বিষয়ে নিজেকে দক্ষ করে তারপরে বিদেশে আসুন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশ্যই অনেক দর্শক উপকৃত হবেন এবং যারা বিদেশে আসার চিন্তা করবেন তারা অবশ্যই দক্ষতা অর্জন করে আসবেন। এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই প্রত্যাশায় আমি রিয়াজুল ইসলাম।